নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে থেকে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং রায় হচ্ছেটা কি? আন্দোলনের পঞ্চম দিন, 5 দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসকদের দুয়ারে এসে বললেন, প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন 5 দফা দাবি নিয়ে চিন্তা ভাবনা করব। তিনি আরো বললেন তিনি একা সরকার চালান না, সরকার চালাতে নাকি ডিজি, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব এদেরকে নিয়ে সরকার চালাতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একথা বলার পর কি ছবি উঠে আসছে দেখুন। 14 তলা থেকে, কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই রিপাবলিক বাংলা দেখছেন ছবিটা দেখুন। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন, তারা বলছেন লড়াই করেই বাঁচতে চায়। এই মুহূর্তে আন্দোলন চলছে এবং তারা প্রশ্ন করছেন তিনি যখন এলেন তাহলে আলোচনা কেন করলেন না? তিনি কি শুধু প্রেস বিবৃতি দিতে এসেছিলেন? তিনি কি সেই 5 মিনিট বক্তব্য রাখতে এসেছিলেন এখানে? কেন তিনি বক্তব্য রেখেই চলে গেলেন আলোচনা না করে? আমি স্লোগান শোনার চেষ্টা করব। আমরা চাই ন্যায় বিচার বলছেন জুনিয়র চিকিৎসকরা, বলছেন সাধারণ মানুষ। এই ছবিটা গোটা বাংলার মানুষ দেখছে। আর কি স্লোগান? বিচার তুমি দেবে না, নিস্তার পাবে না। এই স্লোগানগুলো উঠছে। এই স্লোগানগুলোর সঙ্গে সঙ্গে আমি আরো কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন, যারা 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 এই মুহূর্তে এসে আন্দোলন করছেন। আমি কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে বললেন আমরা 5 দফা দাবি নিয়ে ভাবনা চিন্তা করবো। আবারও প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি যতক্ষণ কার্যত ফলাফল না দিচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না, করবো না। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা সুবিচার পাবো। প্রকৃত অপরাধীরা যতক্ষণ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই, কাজে অবশ্যই কাজে বিশ্বাস। এর আগে অনেক প্রতিশ্রুতি দেখেছি, আর বিশ্বাস করতে পারছি না, কাজে বিশ্বাস করতে চাইছি। আমরা অনেক প্রতিশ্রুতি দেখেছি, আগে কাজ করুন, প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না বলছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এখানে দাঁড়িয়ে, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিশ্রুতি দিয়েছিলেন শুনবো। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। এখানে জুনিয়র ডাক্তাররা বলছেন প্রতিশ্রুতি না, এবার ফলশ্রুতি, অর্থাৎ কাজ দেখতে চায়। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। দিদি, কথা বলার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এলেন, 5 দিনের মাথায় তিনি বুঝলেন যে এবার যাওয়া দরকার। তিনি এলেন, তিনি কোনো আলোচনা করলেন না, জাস্ট এলেন, কথা বললেন, চলে গেলেন। কিভাবে দেখছেন? দেখুন, আমাদের এই জুনিয়র ডাক্তাররা যেটা ভাবছে যে তাদের যে 5 দফা যে এটা বিচারটা ওরা চাইছে, সেটার জন্য ওরা তো সবসময় খোলা মনে প্রতীক্ষা করছে যে কতক্ষণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদের ডাকবে। এবং ওরা, আমার মনে হয় যে আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসলেন, এটা নিশ্চয়ই একটা সদর্থক কিছু বার্তা নিয়েই উনি আসলেন। উনি এই পরিবেশ দেখে গেলেন। আশা করছি আগামী সময়ে উনি নিশ্চয়ই আমাদের জুনিয়র ডাক্তারদের আবার ডাকবেন এবং আমাদের জুনিয়র ডাক্তাররা যেভাবে কথা বলতে চাইছেন ওনার সাথে, যে ভাবে সেটা উনি মেনে নেবেন। আলোচনায় লাইভ স্ট্রিমিং এ আপত্তি কিসের, কেন মনে হয়? এখন দেখুন, উনি তো বলছেন এটা বিচারাধীন, তাই জন্য ওনার আপত্তি। তো আমি যেহেতু পুরোটা অতটা জানি না, যেহেতু আইন, তাই আমি এ ব্যাপারে কিছু বলবো না। কিন্তু তবু আমার মনে হয় একজন সুস্থ নাগরিক হিসেবে যে ওনার লাইভ স্ট্রিমিং করা উচিত। এমনটা কি স্লোগান উঠছে, আমি শোনানোর চেষ্টা করি। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে সেই ছবি দেখাবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। হাট থেকে আসি, প্রত্যেকে আন্দোলনে এসেছেন।
এখানে 8 থেকে 80 প্রত্যেকেই বলছেন বিচার তুমি দেবে না, নিস্তার পাবে না। যদি লাইভ স্ট্রিমিং এ আপত্তি হয় তাহলে গোটা আলোচনার ভিডিও রেকর্ডে কেন আপত্তি নেই, সেটাই তো প্রশ্ন উঠবে। উনি বলছেন বিচারাধীন বিষয় লাইভ স্ট্রিমিং করা যাবে না, তাহলে ভিডিওগ্রাফি কিভাবে করা যায়? আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। আজ তো আন্দোলনে এসে দাঁড়িয়ে রয়েছেন, আপনি কি চিকিৎসক না সাধারণ মানুষ? আমি চিকিৎসক প্লাস বহুদিন এদের শিক্ষিকা ছিলাম, এখন রিটায়ার। বলবেন আজকে তো মুখ্যমন্ত্রী এলো, মুখ্যমন্ত্রী কি আলোচনা করতে পারতেন? শুধু তো কথা বলে চলে গেছে। ওই ব্যাপারে আমি কিছু বলবো না, খালি বলবো যে এই ছেলেপিলেগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যা আমরা আমাদের ওই বয়সে জানতাম না, শিখতাম না। ওদের ঠিক মেরুদণ্ড, ঠিক ব্রেন, সেটা নিয়ে তারপরে মুখ্যমন্ত্রী এর কাছে নিশ্চয়ই মাথা নত করবে। মুখ্যমন্ত্রী মাথা নত করবে আশা করি, করা উচিত। আমি রায়গঞ্জে অঙ্কোলজিতে প্রফেসর, আমিও ভিক্টিমাইজ। আমি ভগবানের উপর ভরসা রেখেছি, ভগবানই বিচার করিয়ে নেবেন। এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে রোগী কল্যাণ সমিতি আজ থেকে ভেঙে দিচ্ছি। তার মানে উনি স্বীকার করে নিলেন এতদিন রোগী কল্যাণ সমিতিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা বসেছিলেন এবং সেখানে কি দুর্নীতি হয়েছে প্রশ্ন উঠছে। আমি কথা বলার চেষ্টা করি ম্যাডাম, আমি কথা বলার চেষ্টা করি দিদি। রোগী কল্যাণ সমিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন যে আজ থেকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, তাহলে উনি মেনে নিলেন যে রোগী কল্যাণ সমিতিতে অন্যায় হয়েছে? একদমই তাই, এবং উনি নিজে হয়তো জানেনই না ওখানে কি হয় বা না হয়। উনি নিজে কিছুই জানেন না, উনি কিছু বোঝেনই না কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোনো খবরই থাকে না ওনার কাছে, শুধু উনি বলতে আসেন। রোগী কল্যাণ সমিতিতে যেভাবে শান্তনু সেন, যেভাবে নির্মল মাঝি এরা ছিলেন, তো কি মনে হয়? রাতারাতি অবশ্যই দুর্নীতিটা পুরোটাই ওপর থেকে নিচে অব্দি সবটাই দুর্নীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোগী কল্যাণ সমিতি নিয়ে ঠিক কি বলেছেন এই মঞ্চে দাঁড়িয়ে শুনবো। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি। হাসপাতালে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদবাকি আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। বাচ্চা কাশর বাচ্চা ডাক দিল তবে বিচার পাক, সেই মুহূর্তে স্লোগান উঠছে। উলুধ্বনি পড়ছে এবং তারা বলছেন অভয়ার বিচার চাই।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিগুলো নিশ্চয়ই দেখছেন এবং বুঝতে পারছেন যে মানুষ কোন জায়গায় গিয়ে আন্দোলনটা করছে। গোটা বাংলার মানুষ বিচার চাইছে, উই ওয়ান্ট জাস্টিস। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোগী কল্যাণ সমিতি নিয়ে কথা বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে আরো বললেন যে একা তিনি সরকার চালান না। আমি এই বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করবো, যারা রয়েছেন একে একে কথা বলার চেষ্টা করবো। যদি আমি একটু কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একা সরকার চালান না উনি সবাইকে নিয়ে উনি একাই চালান এটা না ভাওতাবাজি কথা। ভাওতাবাজি করছেন। হ্যাঁ, উনি ভাওতাবাজি করছেন। এই মুহূর্তে মানুষ বলছেন ভাওতাবাজি করছেন। আমি আরো কথা বলার চেষ্টা করবো। কি মনে হয় দাদা, কি বলবে? ভাওতাবাজি অনেকদিন ধরে চলছে, ভাওতাবাজি চলছে অনেক দিন ধরে চলছে, এইসব দীর্ঘদিন ধরে এই অরাজকতা চলছে এই রাজ্যে। আবারও উলুধ্বনি পড়ছে, আবারও আমি আবারও কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন মঞ্চে, যারা রয়েছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি। কি মনে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি একা সরকার চালান না। কি মনে হয়, আপনারা যে ছবিটা দেখছেন রাজ্যের, কি মনে হয় সরকার কে চালায়? সরকার একজনই চালান, আমরা যা দেখতে পাচ্ছি। সঙ্গে অনেকে থাকেন কিন্তু চালান একজন। উনি কি কারোর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন বা কারোর দিকে বলটা ঠেলে দিচ্ছেন? সেটা তো বোঝাই যাচ্ছে, কারোর দিকে বলটা চলে যাচ্ছে, উনি নিজেকে বাঁচিয়ে চলছেন। এই মুহূর্তে স্লোগান চলছে, আমি শোনার চেষ্টা করবো আর কি কি স্লোগান উঠছে এই মুহূর্তে আমি স্লোগান হবে না, ব্যর্থ স্লোগান উঠছে এই মুহূর্তে। আরো মানুষের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা আমার শেষ প্রচেষ্টা, শেষ চেষ্টা। আমি এই নিয়েও কথা বলার চেষ্টা করব। দিদি কি মনে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি এলাম, এটা আমার শেষ চেষ্টা, কিভাবে দেখছেন? মানে এটা কি উনি বলে দিলেন এটা শেষ চেষ্টা আর আমি চেষ্টা করব? উনি চানই না আলোচনায় বসতে। উনি যদি চাইতেন তাহলে লাইভ স্ট্রিমিং এ রাজি হয়ে সেই দিনই নবান্নে বৈঠক করতে পারতেন। উনি চানই না এবং সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। উনি চানই না, ওনার মনে ভয় আছে, ওনার মনে ভয় রয়েছে। উনি বলছেন এটা আমার শেষ চেষ্টা। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাও শোনাবো, শুনবো। আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি। কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি, তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। লাইভ স্ট্রিমিং কেন নয়, শাসক তোমার কিসের ভয় স্লোগান উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটাই শেষ প্রচেষ্টা। আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এই মুহূর্তে আমি যে এগিয়ে যাবো এবং কথা বলার চেষ্টা করব মানুষের সঙ্গে। কি মনে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিষ্কার করতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা ওনার শেষ প্রচেষ্টা, শেষ চেষ্টা। মানে উনি ধরেই নিলেন যে উনি আর কথা বলবেন না। আমাদের 1000 টাকা দিয়ে কিছু হবে না। অনেক কষ্টে পড়াশোনা করেছি, অনেক কষ্টে লেখাপড়া করেছি, এবার ভালো কাজ চাই, এবার ভালো সুরক্ষা চাই। এই মুহূর্তে স্লোগান উঠছে, আমি কথা বলার চেষ্টা করবো, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তুমি কেন নয়,
এখানে এসে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন এটাই ওনার শেষ চেষ্টা এখানে আসাটা, কিভাবে ওনার শেষ চেষ্টা বলে কিছু না, উনি জনগণের দ্বারাই ইলেক্টেড। যতবার জনগণ ডাকবে উনি আসতে বাধ্য এখানে। কেন কোনো কিছু লাস্ট বলে কিছু নেই, লাস্ট বলে কোনো জিনিসের শেষ বলে কিছু হয় না। সব কথোপকথনের এলেন, নিজের বক্তব্য রাখলেন। উনি তো শুধু নিজের বক্তব্য রাখলেন, উনি তো জনগণের ডাক্তারদের ছোট ছোট ছেলে মেয়েগুলোর খবর শুনলেন না। আমরা তো চলে গেছেন, আমির তো দেখিয়ে চলে গেছেন। একদমই তাই, উনি আমির তো দেখাতে এসেছিলেন। ওনার কথা আমরা শুনবো না, আজ আমাদের কথা ওনাদেরকে শুনতে হবে। উনি একা, আর আমরা পুরো জনগণ, আমরা সবাই মিলে ওনাকে ইলেকশন করেছি, তাই উনি আমাদের সবাইকার কথা শুনতে বাধ্য। বলবেন আমার তো মনে হয় উনি নিজের তাগিদে এসেছেন, নিজের ভবিষ্যৎটা দেখতে পেরেছেন যে কি ভয়ঙ্কর ভবিষ্যৎ আসতে চলেছে। মানে এখানে উপস্থিত ছাত্ররা এবং জনগণ সেটাই দেখিয়ে দিচ্ছে। কেউ ওনাকে হয়তো শুভ বুদ্ধি দিয়েছে যে ওনাকে যাওয়া দরকার, তাই উনি নিজের তাগিদে এসছে। আমার মনে হয় কোনো শুভ বুদ্ধি বা কোনো কিছুর জন্য নয়। এখানে স্লোগান উঠছে, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন আমার কেউ বন্ধু নয়, যদি বন্ধু না হয় তাহলে প্রমাণগুলো কোথায় গেল? কপিল সিব্বলের মতো অতগুলো 21 জন লয়ারকে কেন দাঁড় 21 জন লয়ার কেন দিয়েছেন? এটা মানুষের আমাদের ট্যাক্সের পয়সায় উনি কার কাছ থেকে পারমিশন? এই মুহূর্তের বড় ব্রেকিং, সন্ধ্যে 6টায় কালীঘাটে বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের তারা এই মুহূর্তে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে ব্রেকিং, রিপাবলিক বাংলা চিকিৎসকদের জানাচ্ছে সন্ধ্যে 6টায় কালীঘাটে বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে বৈঠক করতে চান চিকিৎসকদের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ব্রেকিং, বিগ নিউজ, বড় ব্রেকিং। লাইভ স্ট্রিমিং চাই। এই মুহূর্তে যখন ব্রেকিং ব্রেক করছি, মানুষ বলছেন লাইভ স্ট্রিমিং। এই মুহূর্তে বড় খবর, সবার আগে রিপাবলিক বাংলা ব্রেক করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন কালীঘাটের বাড়িতে সন্ধ্যে 6টায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চান তিনি। বড় খবর এই মুহূর্তের, বিগ ব্রেকিং, নিঃসন্দেহে বড় খবর গোটা বাংলার মানুষ। রিপাবলিক বাংলা এই খবর যখন জানাচ্ছে তখন এখানে কার্যত হাততালি দিয়ে জানাচ্ছে, উলুধ্বনি পড়ছে,